শুভ সকাল সবাইকে। আবারও আমার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি হনুমান চল্লিশা পাঠ করব, হনুমান পূজা করব। আর গপুকে তার আগে ঘুম থেকে উঠিয়ে নিচ্ছি। মশারিটা ভাঁজ করে রেখে দিলাম। এবারে গপু থেকে উঠিয়ে নেব, তাদের গায়ের কম্বলটা ভাঁজ করে রেখে দিচ্ছি। এবার গপু থেকে উঠিয়ে নিচ্ছি রোজকার দিনের মতন। তো গপুকে উঠিয়ে নিচ্ছি। গপু জামাটা খুলিয়ে নেব। তারপরে আমি আগরুটা বের করে নিলাম। এবার গায়ে তেলটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার স্নান করানোর সময়তে আমি শাঁখের ভিতরে গঙ্গা জল আর আগরুটা মেশাবো। আর যে জলটা গরম করে আনি, উষ্ণ গরম জলটা, সেটা মেশাবো। এবার গপুকে স্নান করিয়ে নিচ্ছি। প্রথমে মাথায় 3 বার ঢালবো, তারপর পুরোটা আমি গা ঢেলে নেব। এবার গাটা ভালোভাবে মুছিয়ে নেব। গাটা ভালোভাবে মুছিয়ে নিলাম। এরপর সোয়েটারটা পরিয়ে নিচ্ছি। সোয়েটারটা ভালোভাবে পরিয়ে নিলাম। এবার মাথায় চুলটা পরিয়ে নেব আর মুকুটটা পরিয়ে নেব। এবার গপুকে আমি সিংহাসনে রেখে দেবো। আর সবাই অবশ্যই কমেন্ট করবেন আমাকে যে আমার গপু দেখে কীরকম লাগছে শৃঙ্গার করার পরে। তো সিংহাসনে বসানোর পরে আমি চুলটা মুকুটটা পরিয়ে ঘন্টা বাজিয়ে গপুকে রেখে দিলাম। এবার ছোট গপুকে আমি ঘুম থেকে উঠিয়ে নিচ্ছি। তো একটু আদর করে নিলাম। এবার সোয়েটারটা আমি খুলিয়ে নিচ্ছি, যেটা পরে রাত্রেবেলা শুয়েছিল। এবার গায়ে ভালোভাবে তেলটা মাখিয়ে নেব রোজ দিনের মতন। আর আপনারা যদি ইউটিউব থেকে যদি আমার ভিডিওটা যদি দেখছেন, অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই আমাকে ফলো করবেন আর একটা লাইক করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ব্লগ আপনাদের কেমন লাগছে। তো প্রথমে আমি শাঁখের আগরুটা মিশিয়ে নিলাম। তারপর গঙ্গা মায়ের জলটা মিশিয়ে নেব। তারপর যে জলটা আমি স্নান করাবো, সেই জলটা আমি মিশিয়ে নিয়ে আমি গপুকে স্নান করাবো। এবার ভালোভাবে গপুর গাটা আমি পুছিয়ে নেব। তারপর গপুকে একটু আদর করে নিচ্ছি, আমি মুছে দিলাম গাটা। এবার গপুকে আমি এই সোয়েটারটা পরাবো। সোয়েটারটা পরিয়ে নিচ্ছি। এবার গপুকে আমি সিংহাসনে রেখে দেবো। আর সিংহাসনে রেখে দেওয়ার পরে আমি চুল, মুকুট, বাঁশি, তার খেলনা সমস্ত কিছু আমি তার সিংহাসনে দিয়ে দেবো। আর ময়ূরের পালকটা আমি দিয়ে দিলাম, ঝুনঝুনিটা বাজিয়ে গপুর কাছে রেখে দিলাম গপুর সিংহাসনে। এবারে আমি গঙ্গা জলটা ফুলে ছিটিয়ে নিচ্ছি। ফুলে অর্পণ করব ফুলটা। এবারে হনুমানজিকে আমি নামিয়ে নিলাম। হনুমানজিকে আমি কমলা আবিরটা আমি গায়ে মাখিয়ে নেব। কমলা আবিরটাকে আমি তেল দিয়ে গুলবো, তাই আমি আবিরটা নিলাম হাতে আর তেলটা নেব। এবার আমি তেলটাতে ভালোভাবে আবিরটা মিশিয়ে নেব। তো তার জন্য আমি তেলটা ঢাকনাতে ঢেলে নিচ্ছি। তেলটা ভালোভাবে আবিরটার সাথে মিশিয়ে নেব। তারপরে আমি 2 হনুমানজিকে আমি লাগিয়ে নেব আবিরটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 2 হনুমানজিকে আমি তার গায়ে লাগিয়ে নিচ্ছি আবিরটা। তো আপনারা অবশ্যই একটা কমেন্টে জানাবেন যে আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে, আর আমার হনুমান চল্লিশা পাঠ আপনার কেমন লাগছে। তো আমি 2 হনুমানজিকে লাগিয়ে নিলাম আবিরটা। এবারে আমি হনুমানজিকে ওখানে রেখে দিচ্ছি, হনুমানজিকে ঠাকুরের সিংহাসনে। এরপরে আমি সবাইকে ফুল অর্পণ করব। প্রথমে আমার 2 গোপুসোনাকে দিয়ে দিলাম। তারপরে আমার হাবলু, গাবলু দুজনকে আমি ফুল অর্পণ করে নিচ্ছি।
তারপরে আমি দেবাদিদেব মহাদেব আছেন, মহাকালী আছেন, মা কালী আছেন, তারপরে রামজি আছেন, হনুমানজি আছে, লক্ষ্মী মাতা আছে, সবাইকে আমি ফুল অর্পণটা করে নেব। আর আমার যদি হনুমান চল্লিশা পাঠ করবো এরপরে, ফুল অর্পণ করে দেওয়ার পরে, তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি সবসময় আর কি হনুমানজির পুজোটা আমি সবসময় করি না, আমার বরই করে। এখন কিছুদিন আমি হনুমান চল্লিশাটা পাঠ করে নিচ্ছি, হনুমান পূজাটাও আমি করে নিচ্ছি। এবার হনুমান চল্লিশাটা পাঠ করে নেবো, এর জন্য আমি প্রথমে প্রণাম করে নিলাম। তারপরে আমি হনুমান চল্লিশা পাঠ করতে শুরু করছি। আপনারা অবশ্যই কমেন্টে একটু জানাবেন। বাবা মা এ সময় লাগে সময় লাগে শ্রীগুরু চরণ সরোজে রজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবীর বিগত যশোদ অশোক ফুলচারী চৌপাই জহ হনুমান জ্ঞান গুণ সাগরে জয় কবীশ্ব বিভু লোক উজাগর অঞ্জলি পুষ্প কবল সুত নাম মহাবীর কাঞ্চন বর্ণ বিরাজ হাতে বজ্র অগ্নি পদায় বিরাজ সংঘমিত জন্য সাজি শঙ্কর সুবর্ণ পৌষধি নন্দন তেজকতাপ মহাজগন বিদ্যাবান গুণী অতি চতুর রামকাজ করিবে চরিত্র শুনিবে আসিয়া রাম লক্ষ্মণ সীতা বসিয়া সূক্ষ্ম রূপ ধরিছি যাই দেখাবা বিকট রূপ ধরি রঙ্ক জনাবা নিম্ন পশুর সঙ্গ রামচন্দ্রকে কাছে বহুত বড়াই ভরতী সমভাই সহস্র বদন ব্যবহারে যশোদাব্য নারদ শারদ সহিত জনকুবের দিগপাল যাহা কবি কহাতে তুম উপকার সুখী বহি কিনহা রাম মিলায় রাজপদ দিনহা তুমহার মন্ত্র বিভীষণে মনা লঙ্কেশ্বর ভয়ে সব জগজন যোগ সহস্র ও জীবন করে ভানু লীল তাহি মধুর ফলজান প্রভু মুদ্রিকা মিলি মুখমাহি জলভি লঘি গয়ে অচবজনাহি দুর্গম কাজে জগতে যেতে রাম ভবারে তুমি রাখো বলে বসানো আজ্ঞা বিহু পরিসরে সবসুখ লৌহে তুম হারি শরণা তুম রক্ষ কাবুক ডরনা আপন তেজে সমহারে লক্ষ্য ছিন্ন লোক হাকতে কপ্প ভূত পিশাচ নকি করণাব্য মহাবীর যোগনাম শরণাব্য নশ রোগ হরি সবকিরা চক্র হরিকান্তন হনুমত সংকটতে হনুমান ছিল মনোক্রম বচন ধান জৌলভ্যে সকল রামকে পশি রাজা তিনকে কাল সকলে গুণ সাজা ঔরত মন যো কই লইবে সই অমিত জীবন ফলে পাইবে চারু যুগ বড় তাকে তুমহারা ওই পর সিদ্ধ জগত জিয়ারা রাম দুলারে অষ্ট সিদ্ধি নৌনিকে দাতা অসবর দান জানকী মাতা রাম রসায়ন তুমহারে পাশা সদারথ রঘুবিত গিয়ে দশা তুমহারে ভজন রাম রাম হইব জন্ম জন্মকে দুঃখ হই বিষয় হইব অন্তকালে রঘুবর পুরো যায় যাহা জন্ম হই ভক্ত কহাই উইর দেবতা চিত্র ন ধরই হনুমত সেই সর্ব সুখ করই সংকট কইতে মিটে সব পীড়া যো সমীরে হনুমত বলে পীড়া জয় 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 হনুমান গৈষয় কৃপা করুহ দেবহ কি নাই যো শতকাল পাঠ কর কই ছুটি ছুটি বন্দি মহা সুখ হই যো ওই পরে হনুমান চল্লিশা হই সিদ্ধ সাক্ষী গৌরীশা সুবিধা সদা হইছেরা হৃদয় নত হৃদয় মহোদরা পবন তনয় সংকট হরণ মঙ্গল মূর্তির উপর রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় বসিত শুভ ভাব তো হনুমান চল্লিশা পাঠ করা হয়ে গেল। এবারে আমি ভোগ নিবেদন করব। ওই জন্য প্রথমে থালাগুলো করে নিচ্ছি। এবারে আজকে আমি ভোগে নিবেদন করছি বিস্কুট, গপু থেকে আর কাতসোনা থেকে বিস্কুট দেব আর নকুলদানা অর্পণ করব। তো ভোগটা নিবেদন করার পরে আমি গোপালের জন্য ভোগে প্রত্যেক দিনই আমি তুলসী পাতা অর্পণ করি জলে আর ভোগে। তো আমি বাতাসাগুলো দিয়ে দিলাম। এরপরে আমি বাতাসার সাথে আমি একটা করে আমি ছোলা কলাই দিচ্ছি। এবার তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি গোপালের ভোগে। এরপর গ্লাসে আমি জলগুলো দিয়ে দেবো। এবার আমি পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নেব আর ধূপটাও আমি বের করে নিচ্ছি, ধূপটাও আমি জ্বালিয়ে নেব। পঞ্চপ্রদীপের সলতেগুলো আমি দিয়ে নিচ্ছি। তারপরে আমি প্রদীপটা জ্বালিয়ে নেব।
আর ধূপটাও জ্বালিয়ে নেব। প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। ধূপটা জ্বালিয়ে নিলাম, এবার ধূপটা আমি দেখিয়ে নেব ঘন্টা বাজিয়ে। ধূপটা ধূপদানিতে রেখে দিলাম, এবারে আমি পঞ্চপ্রদীপটাও ঘন্টা বাজিয়ে দেখিয়ে নিচ্ছি। এবারে আমি ভোগটা নিবেদন করব। প্রথমে আমার 2 গোপসোনাকে আমি দেব। জলে আমি তুলসী পাতা অর্পণ করে দিচ্ছি ভোগ দেওয়ার সময় আমার গোপসোনাদেরকে। তারপরে আমার 2 কাতুসোনাকে আমি ভোগটা দেব। তারপর দেবাদিদেব মহাদেব, হনুমানজি, রামজি, লক্ষ্মী মাতাজি সবাইকে আমি ভোগ অর্পণ করে দিচ্ছি। এবার আমি ভোগগুলো আমি গোপুসোনাদেরকে খাইয়ে দেবো। 2 গোপুসোনাদেরকে ভোগটা খাইয়ে দিলাম, এবার জলটা খাইয়ে নেব। তারপর আমার 2 কাতুসোনাদেরকে আমি ভোগটা খাইয়ে দেবো, তারপর জলটা খাইয়ে দেবো। 2 কাতুসোনা হাবলু গাবলুকে আমি খাইয়ে দিচ্ছি। এবার জলটা খাইয়ে দেব। তারপর আমি সকল দেবতাদেরকে আমি প্রণাম জানিয়ে নেব। তো আজকে এই অবধি আমার ব্লগটা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। রাধে রাধে সবাইকে।